শুষ্ক মৌসুমে অবৈধভাবে বালু উত্তোলন এবং বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে ভাঙছে কুশিয়ারা নদীর তীরবর্তী জনপদ। যাতায়াত, সড়ক, হাট, বাজার, মসজিদ, মাদ্রাসা, বাড়িঘর ও কবরস্থান সহ বিলীন হচ্ছে ফসলি জমি। অবৈধ প্রক্রিয়ায় নদীর গতিপথ বিনষ্ট করায় পুরো বছর জুড়ে ভাঙন অব্যাহত থাকে কুশিয়ারা নদীর বিয়ানীবাজার উপজেলার ৩ ইউনিয়নের বিস্তৃত জনপদ। হলমার্কযুক্ত খাঁটি সোনার নিশ্চয়তা দিচ্ছে সততা জুয়েলার্স। বিয়ের গহনা, চুড়ি, ব্রেসলেট, টিকলি, দুল, হাতের বেঙ্গল, আংটি, বিদেশি চেইন, টপ, ডায়মন্ড ও সোনার নাকফুল। বিশ্বস্ততাই আমাদের অহংকার। সততা জুয়েলার্স, আজির মার্কেট, প্রথম গলি, বিয়ানীবাজার, সিলেট। কুশিয়ারা নদীর ভাঙ্গনে হুমকির মুখে রয়েছে উপজেলার শতবর্ষের পুরাতন হাট বৈরাগী বাজার। দেশ স্বাধীনের পূর্ব থেকে আজ অবধি ভাঙ্গনের বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি সিলেট পানি উন্নয়ন বোর্ড। দায়িত্বশীলরা অনেকবার ভাঙ্গন প্রবণ এলাকা পরিদর্শন করলেও কোনো ব্যবস্থা নেননি। অথচ এই বাজার থেকে প্রতি বছর সরকার রাজস্ব আয় করে 15 থেকে 20 লাখ টাকা। পাকিস্তান পিওর থেকে বাঙ্গি বাঙ্গি যার বিভিন্ন সময় এই বাজারের পক্ষ থেকে এমনকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের শরণাপন্ন হইয়া টান এই জায়গাটা আমরা দেখাইছি। তারপরেও পানি উন্নয়ন বোর্ড থেকে বারবার কেন আইসুন আইয়া পরিদর্শন করছেন, দেখছেন, কিন্তু মূলত তার কোনো সুরাও হয় না। এই বাজারটা অনেক বড় আছে, বাঙ্গি বাঙ্গি আজকে বাজারটা বিলীন হওয়ার পথে। আর বর্তমানে যে একটা ছোট্ট একটা গল্লি আছেন, এই গল্লি বাই কিন্তু মসজিদের মুসল্লিরা সবসময় মসজিদে আসা যাওয়া করে। তারপর নদীর ওই পারে কয়েকটা গ্রাম আছে, সেই গ্রামের মানুষগুলো আসা যাওয়া, এমনকি স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্রছাত্রীদের একমাত্র যাতায়াতের এই রাস্তাটা। কিন্তু আজকে এই রাস্তাটা ভাঙ্গার কারণে আজকে সাধারণ যাত্রী এবং মুসল্লি প্রত্যেকের একটা অসুবিধা। ওর বিরাট একটা বাজার, এই যে রাস্তা বা এই নদী ভাঙ্গন যেটা কি আমরা দীর্ঘদিন থেকে এখানে নদী ভাঙ্গন হচ্ছে আর কি। তো গত কিছুদিন আগে কয়েকবার এখানে পানি উন্নয়ন বোর্ডের লোকরা ইয়া পরিদর্শন করছেন, খালি ভিত একটা ব্যবস্থা হইব হইয়া এটার কোনো একটা সুরাহা নাই। বর্তমানে যে অবস্থা ভাঙ্গন সৃষ্টি হয়েছে আর কি, এটা অতি দ্রুত যদি এইখানে কোনো ব্যবস্থা না নেওয়া হয় তো বাজারে একটা অর্ধাংশ আর কি নদী বিলিয়ে যাবে। বিশেষ করে আমি কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই বাজারটারে অতি দ্রুত এই একটা ব্যবস্থা না নিলে আর কি বাজারটা আরো ভয়াবহ আকার ধারণ। নদীর ভাঙ্গনে বৈরাগী বাজার অংশের নদী তীরবর্তী গ্রামীণ সড়ক বিলীন হওয়ার পথে। এর আগে পাকা ভবন ভাঙ্গনে বিলীন হয়েছে। মসজিদের মুসল্লি ও শিক্ষার্থী সহ ব্যবসায়ী সাধারণ মানুষের চলাচলের প্রতিবন্ধকতা দূর করতে দ্রুত সময়ের মধ্যে ভাঙ্গন রোধ করার দাবি স্থানীয়দের। তাদের ইজারা 15 থেকে 20 লক্ষ টাকা যায়। এই সরকারি এখানে কিছু অনুদান গুলা যেগুলা এখানে আমাদের বাজার থেকে বা কর্তৃপক্ষের কাছ থেকে আমরা কিছু ফাইরাম না। এই যে ফসলটা থেকে আয়, যেটা ট্যাক্স হিসাবে আয় কি, এই ফসলের খাদ্য লাগাই গেলে আশা করি এই সমস্যার সমাধান হয়ে গেল। এই যে রাস্তা ভাঙ্গন, যে এই ভাঙ্গনের কারণে আমরা কোনো মানুষ এদিকে আওয়া যাওয়া করতে পারবে না। বিশেষ করে আমরা কেন্দ্রীয় জামে মসজিদ আছে, কেন্দ্রীয় জামে মসজিদের কারণে ইবাদি কোনো মুসল্লি হল নামাজও যাইতে পারে না। বৃষ্টি দিলে বৃষ্টি এগুলা ভাঙ্গিয়া গিয়া মুরব্বী হল গেলে দেখা যায় গাঁথ ফড়ি জিরা। এর কারণে আপনারা গেছে আমরা আকুল আবেদন রইল, এই ভাঙ্গনটা আমরা যে পানি উন্নয়ন বোর্ড আছে কিংবা বর্তমানে যে অবস্থা প্রশাসনের গেছে আবেদন রইল, আমরা এই কাজটা দ্রুত ভাবে যে এরকম কাজটা হয় এই কাজটা করার লাগিয়া বিশেষভাবে অনুরোধ রইল। সামনে যে বর্ষা আসছে, এখানে যে ছোট বাচ্চা কিংবা মুরব্বী একজন বৃদ্ধ লোক নামাজও যায়, ছোট বাচ্চা একটা যে নামাজ যাওয়া করে ফড়িয়া অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভাঙ্গনের বিষয়টি অবহিত করেছেন জানিয়ে কুড়ারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুতিউর রহমান তোতা বলেন, শতবর্ষী পুরাতন ঐতিহ্যবাহী বৈরাগী বাজার রক্ষা করতে এলাকাবাসীর পক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দায়িত্বশীলদের দ্রুত আহ্বান জানাচ্ছি। গত সপ্তাহ পানি উন্নয়ন বোর্ড নির্বাহী মহোদয়ের কাছে আমরা এলাকাবাসী এবং আমরা ডিসি মহোদয়ের কাছে আমরা একটা লিখিত আবেদন দিছি। এর আগেও দিছি, কয়েকবারও দিছি, কিন্তু কোনো সুরা হয় নাই। আমরা অনুরোধ করব প্রশাসনের কাছে অনতি বিলম্বে যেন এই রাস্তাটা, এই কাজটা যেন করা হয়। কারণ যদি বর্ষা এসে যায় তাহলে আরো গড় বাড়ি, এই যে দোকানপাট সব ভেঙে নেবে, পানিয়ে তলিয়ে যাবে। এলাকাবাসীর জোরালো দাবি বৈরাগী বাজারটিকে অন্তত পক্ষে যেন পানি উন্নয়ন বোর্ডের কার্য দ্বারা বাজারটিকে যেন টিকিয়ে রাখে। কারণ প্রতি বছর
বাজারের জেটিঘাটের এদিকে ভাঙতেছে, ওই খেওয়াঘাটের এদিকে ভাঙতেছে। তো এগুলা আমার মনে হয় যদি পানি উন্নয়ন বোর্ডে যদি এটা হস্তক্ষেপ না হয় তাহলে আগামী আরো প্রতি বছর ভেঙ্গে ভেঙ্গে বাজার বিলীন হয়ে যাবে। আর এই বাজারের রাজস্ব 15-20 লক্ষ টাকা প্রতি বছর নিলাম হয়। এই নিলামের অংশ থেকে বাজার উন্নয়নের জন্য একটা পয়সা পাওয়া যায়। সেই হিসাবে আমরা অনুরোধ করব অনতিবিলম্বে এই বাজার উন্নয়নের টাকা থেকে যেন এই রাস্তাটির যেন মেরামতটা আপাতত করা হয়। পরবর্তীতে বড় ধরনের পানি উন্নয়ন বোর্ডের থেকে যেন এই বাজার রক্ষা বাঁধ যেটা এটা যেন করা হয়। বর্ষা মৌসুমে ভারত থেকে আসা ঢল আর শুষ্ক মৌসুমে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে কুশিয়ারা নদীর তীরবর্তী দুবাগ ইউনিয়নের চড়িয়া, নয়া দুবাগ, শেওলা ইউনিয়নের বালিঙ্গা, কাকুরদিয়া ও তেরাদল এবং কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগীবাজার, আকাখাজনা, আঙ্গুরা, মোহাম্মদপুর ও গোবিন্দশ্রী এলাকায় বিলীন হচ্ছে জনবসতি। সৈয়দা আখি হক, এবিটিভি।